এখন আমরা সমাধান করব উদাহরণ 1। তাই প্রশ্নটা আগে আমরা খাতায় লিখে নিই। প্রশ্নটা খাতায় লিখে নিলাম। তারপর আমরা এখন প্রশ্নটা পড়ব। উদাহরণ 1, 3136 বর্গমূল নির্ণয় করো। এখন আমরা এর সমাধান করব। সমাধান করার জন্য আগে আমরা সংখ্যাটা লিখে নেব। তারপর এইভাবে দেব। দেওয়ার পর আমরা সবসময় শেষের সংখ্যাটার দিকে একটু নজর রাখবো। শেষের সংখ্যা যদি জোড়া হয় তাহলে আমরা জোড়া সংখ্যা দিয়ে ভাগ করব, এবং বেজোড়া হলে আমরা বেজোড়া সংখ্যা দিয়ে ভাগ করব। সাধারণত এই অঙ্কে শেষের সংখ্যাটি জোড়া, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আসে আমার 1568। এবারে দেখি আমাদের শেষের সংখ্যাটা হচ্ছে জোড়া, তাহলে আবারও 2 দ্বারা যাবে। এবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 784। এবারও দেখতেছি আমাদের শেষের সংখ্যাটা হচ্ছে জোড়া। জোড়া হলে আবারও আমরা 2 দিয়ে দেখব যায় কি না। 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমার ভাগটা 392। এখনও দেখতেছি আমাদের শেষের সংখ্যাটি জোড়া, তাহলে আবারও আমরা 2 দিয়ে করব। 2 দিয়ে আবার করলে 196। এবারও আমাদের শেষের সংখ্যাটি জোড়া, তাই আবারও আমরা 2 দ্বারা করব। 2 দ্বারা করলে আবার আসে 98। এবারও আমাদের শেষের সংখ্যাটি জোড়া 8, তাহলে নিচে এবারও আমরা 2 দ্বারা করব। এবার 98কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসে আমার 49। এখন 49কে 7 দ্বারা ভাগ যায়, 7 7 49। এখন আমরা লিখব এখানে লেখার পর আমরা মূল যে অঙ্কের সংখ্যাটা সেটা লিখব। 3136 সমান। এখন আমরা এই সংখ্যাগুলো লিখব। দেখি এই 2 কয়টা আছে, 1 2 3 4 5 6। 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 7 আছে, 2টা 7 লিখব। লেখার পর এখন আমরা সংখ্যাগুলোকে জোড়া জোড়া করে নেব ব্র্যাকেটের মাধ্যমে। 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণ 2 গুণন 2 গুণন 7 গুণন 7। এবার আমরা নিচে আবার সমান দেব। এবার প্রতিটা জোড়া থেকে আমরা একটা করে সংখ্যা নেব। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 7। এটা গুণ করলে আমার আসে 56। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 7 8 56। আমরা দেখব অতএব 3136 এর বর্গমূল এখন আমরা সংখ্যাটা লিখব আগে। 3 1
3 6 লেখার পর আমরা রুট ওভার দেব, দেওয়ার পর এখানে আমাদের বাড়িছে কত 56, এই 56 এখানে লিখে দেব। তা 3136কে রুট ওভার করলে বেরোবে 56, এটাই আমাদের উত্তর। উত্তর 56। ধন্যবাদ। নেক্সট পর্বতে থাকবে উদাহরণ 2।